সেগুলোর মধ্যে 3-4টা বই কিনছি, তখন দেখি যে বাবা হঠাৎ করে। Then now we go into the master classes filmmakers have created. So we is from development discourses, which is ফিল্ম ফর চেঞ্জ মূলত অ্যাসপায়ারিং যারা ফিল্ম মেকারস আছে তাদের জন্য একটি অসাধারণ সুযোগ। যেহেতু আমি একজন ছাত্র, একজন অ্যাসপায়ারিং ফিল্ম মেকারস, তো এই সুযোগটা হয়তো আমাকে আমার ফিল্ম মেকিং ক্যারিয়ার আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমাদের ফিল্মটার শিরোনাম ছিল টেলস অফ ওয়েভ, যেটা মূলত আমরা একটি প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া। আমাদের ফিল্মটা মূলত শিরোনাম ছিল টেলস অফ ওয়েভ, যেখানে আমরা বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীদের গল্পটা কিছুটা বলার চেষ্টা করেছি, যেখানে পটুয়াখালী বা বরিশালের ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে কিছু ভাসমান মানুষ বসবাস করে, যাদের নাগরিক অধিকার কিংবা তাদের স্বাস্থ্য বা শিক্ষা সেই সুযোগ সুবিধাগুলো তারা প্রপারলি পাচ্ছে না। তো সেটাই আমার ফিল্মের মাধ্যমে এই মেসেজটা দিতে চাচ্ছি যে এখানে একটা চেঞ্জ দরকার। দ্যাটস ওয়াই ফিল্ম ফর চেঞ্জ এটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম আমাকে তৈরি করে দিয়েছে যে আমি সমাজের এই চেঞ্জটা তৈরি করতে চাই, এবং প্রান্তিক মানুষকে যে আমি ভিজুয়ালাইজেশন করতে পারতেছি অ্যাজ এ ফিল্ম মেকারস, আমার যে একটা ফিল্ম হবে সেই জায়গাটা ফিল্ম ফর চেঞ্জ আরো ক্লিয়ার করে দিয়েছে, আরো স্বচ্ছ করে দিয়েছে। আর স্বচ্ছ করে দিয়েছে, হ্যাঁ অবশ্যই। আমরা যখন এই ফিল্মটা তৈরি করতে যাই, আমাদের পটুয়াখালীর একদম বাংলাদেশের শেষ সীমানায় কিছু চর আছে, যেখানে মূলত চরগুলোতে মানুষ, প্রত্যেকটা চরের পাড়েই ভাসমান কিছু মানুষ থাকে যারা নৌকায় বসবাস করে। আমরা যখন লোকেশন গুলোতে সুইচ করি তখন দেখা যাচ্ছে যে একটা চর থেকে আরেকটা চরে আমাদেরকে নৌকায় করে যেতে হচ্ছে, বা হচ্ছে একটা চর থেকে আরেকটা চরে যাওয়ার জন্য আমাদের হয়তো অনেক দিন, অনেক সময় আছে যে কোনো যানবাহন নেই, সেখানে হয়তো আমাদের ছোট একটা নৌকা নিয়ে যেতে হচ্ছে, বা পরের দিনের লঞ্চের জন্য ওয়েট করা লাগতেছে। সো এই প্রতিবন্ধকতাগুলো যে একটা প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক একটা অঞ্চলে শুটিং করে তারপরে হচ্ছে সেই মানুষদের গল্পগুলো ফুটিয়ে তোলা, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমি পার্সোনালি অনেক হ্যাপি যে এমন একটা গল্প আমরা হচ্ছে তুলে আনতে পারছি। ফর চেঞ্জ ইনিশিয়েটিভটার মাধ্যমে আসলে আমার কাছে অংশগ্রহণ করার পেছনে একটা জিনিসই কাজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে এমন ইনিশিয়েটিভ আসলে হয়তো অনেক হয়েছে, বাট ইটস আ আফেক্টিভ ইনিশিয়েটিভ, যেখানে আসলে একটা ইনকিউবেটিং প্রক্রিয়ার মাধ্যমে একেবারে স্ক্রিপ্টিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন পর্যন্ত একটা টোটাল গাইডলাইনের মধ্যে আমরা ছিলাম। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে জিনিসটা কেন বেশি এনকারেজিং মনে হয়েছে, কারণ হচ্ছে মেয়েদের তো এমনিতেই অনেক ধরনের পেশা বা অনেক কিছুর মধ্যেই প্রতিবন্ধকতা কাজ করে, দ্যাটস ট্রু, একটু চ্যালেঞ্জিং হয়, এবং মেয়েদের জন্য সেফ প্রফেশন গুলাকেই বেশি প্রমোট করা হয়। সেই জায়গায় যারা স্বপ্ন দেখে বা এই ক্রিয়েটিভিটিটা যাদের মধ্যে আছে ফিল্ম মেকিং নিয়ে, সেই জায়গা থেকে হয়তো অনেকে এগিয়ে আসতে পারে না। আমি ইউনিভার্সিটি অফ লিবারেলস বাংলাদেশ থেকে আসছি। আমি এখানে যে সিনেমাটা বানাইছি, আমার সিনেমার নাম আংটি। আমার সিনেমার মূল উদ্দেশ্য হলো গিয়ে ফোর্স মাইগ্রেশন নিয়ে, আমি পোস্ট ফোর্স মাইগ্রেশন নিয়ে আসলে কাজ করার ট্রাই করছি। আর মূলত রোহিঙ্গা যে জাতিগোষ্ঠী আমাদের এখানে আশ্রয় নিয়েছেন বা এখানে আছেন, ওনাদের জীবনযাপন এবং জীবনযাপনের যে মান, এবং ওনারা যে বিভিন্ন ধরনের মাইগ্রেট হওয়ার পরে ঠিকঠাক মানুষের যে অধিকার, এটা ঠিকঠাক না পাওয়ার জন্য ওনারা যে বিভিন্ন টাইপের ক্রাইমের সাথে জড়িত হচ্ছে। তো আমি এই জিনিসটাকে আসলে আমার ফিল্মের মাধ্যমে স্ক্রিনে দেখাতে চাচ্ছি, বাট একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট টোনে। আর ফিল্ম ফর চেঞ্জ আমাকে যে হেল্পটা করছে, দেখেন আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা আমরা ফেলো ফিল্ম মেকার, আমাদের একদম বেসিক একটা জায়গা থাকে যে আমরা অনেক বড় বড় আইডিয়া নিয়ে ঘুরি। হয়তো আমাদের আইডিয়ার কাছে আব্বাস কিরোস্তামি, তারপরে হলো গিয়ে কিমকি দুক, আবার দেখেন যে অনেক বড় বড় ফিল্ম মেকারদের মতো হয়তো বলবো না, বাট আমাদের আইডিয়াতে আমরা হয়তো এর থেকে বড় বড় জায়গায় বিলংস করি। বাট আমরা আইডিয়াটা ছোটো একটা স্ক্রিনে যদি দেখাতে চাই, তখন আমাদের প্রথম যে জিনিসটা দরকার, এটা হলো গিয়ে সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো অক্সফার্মের ফিল্ম ফর চেঞ্জ অ্যান্ড ড্যাফোডিল একসাথে মিলে আমাদেরকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে, যে সাপোর্টটা থেকে আমরা একটা ভালো সিনেমা বানানোর ট্রাই করছি।